বাংলাদেশে তৈরি হওয়া নতুন কয়েন টাকা মানে পয়সা টাকার ডিজাইন এমন করা হয়েছে যা দেখলে আপনি পুরাই টাসকি খেয়ে যাবেন। আর আমাদের সবার প্রিয় এই গেমগুলো কেন কখনোই শেষ করা যায় না, মানে এদের কেন এন্ড অর্থাৎ শেষ নেই, তবে তার রহস্যই জানবেন আজকের এই ভিডিওতে। এবং বড় বড় ইট ভাটার চিমনির মতো দেখতে এই জিনিসগুলোর কাজটা আসলে কি কাজেই বা এগুলোর ব্যবহার করা হয়। আর পৃথিবীতে এত সব মূল্যবান ধাতু থাকতে কেনই বা সোনা সবার থেকে দামি। হ্যাঁ বন্ধুরা, মনের ভিতর কৌতূহল জাগানো এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন। কি করেছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, বানর তো অনেক দেখেছেন, তবে কখনো কি গোফওয়ালা বানর দেখেছেন? এটাকে দেখুন, এটা হলো গোফওয়ালা বানর। আর অদ্ভুত এই বানরটির নাম এম্পেরর তামারিন মানকি, যাদের মুখে এমন চমৎকার একটি গোফ দেখতে পাওয়া যায় যেটা দেখতে একদম আগেকার দিনের রাজা বাদশাদের গোফের মতো। সেজন্যই এর নামের শুরুতে এম্পেরর মানে বাংলায় বাদশাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই গোফটি তাকে অন্য সব সাধারণ বানরের থেকে অনেক ইউনিক বানিয়েছে। এই প্রজাতির বানরগুলোকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়, যারা কিনা বিভিন্ন গাছ থেকে ফলমূল, লতাপাতা এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। নাম্বার 5, এই যে ইটের ভাটার মতো বড় বড় চিমনিগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো তো নিশ্চয়ই কখনো না কখনো ছবিতে অথবা বাস্তবে দেখেই থাকবেন। তবে এগুলো কি জিনিস আর এগুলো কি কাজেই বা লাগে? আসলে বন্ধুরা, এগুলো হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইউরেনিয়াম নামক পদার্থের পরমাণু ব্যবহার করে শক্তি এবং তাপ উৎপন্ন করা হয়। আর এই তাপকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় পানি। সেই পানি তাপ শোষণ করে বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে ব্যবহার করা হয় বিশাল একটা টারবাইন বা জেনারেটর ঘুরানোর কাজে, যার সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এভাবেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চলে। তবে এই যে ইটভাটার মতো বিশালাকার চিমনিগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোর কাজ হলো তাপের সাহায্যে তৈরি হওয়া পানির অতিরিক্ত বাষ্পকে বের করে দেয়া এবং সিস্টেমকে ঠান্ডা রাখা। আর এর উপর দিয়ে সাদা সাদা ধোঁয়ার মতো যেগুলোকে বেরোতে দেখছেন, এগুলো কোনো ধোঁয়া নয়, বরং এগুলো পানির জলীয় বাষ্প। নাম্বার 4, বন্ধুরা, অনেক সময় আমাদের আঙ্গুলের নখের পাশে এরকম চামড়া উঠে যেতে দেখা যায়। অনেকেই তো আবার এটাকে দেখা মাত্রই উল্টো পাশে টান দিয়ে তুলে ফেলে। তবে আপনারও যদি এমনটা করার অভ্যাস থাকে, তাহলে আজ থেকে এটা কখনোই করবেন না। আসলে নখের পাশের এই চামড়াকে আপনি যদি হুট করে উল্টো পাশে টান দেন, তাহলে আপনার স্কিনের অনেকটা অংশই উঠে যেতে পারে, এমনকি সেই স্থানে ইনফেকশন পর্যন্ত হতে পারে। তাই কখনো যদি আপনার আঙ্গুলের পাশে এরকম চামড়া উঠতে দেখেন, তাহলে সেটাকে টেনে তোলার পরিবর্তে ছোট্ট একটা কাঁচি ব্যবহার করে কেটে ফেলবেন। এর ফলে কোনো প্রকার সমস্যা হওয়ার চান্স একেবারেই থাকবে না। নাম্বার 3, স্মার্টফোন ব্যবহার করে থাকলে আপনি তো নিশ্চয়ই কখনো না কখনো টেম্পল রান, সাবওয়ে সার্ফার্স এবং মিনিয়ন রাশের মতো গেমগুলো নিশ্চয়ই খেলে থাকবেন। আর একটা সময় এই গেমগুলোই ছিল সবথেকে জনপ্রিয় গেম। সে সময় না ছিল পাবজি, না ছিল ফ্রি ফায়ার। তবে আপনি কি কখনো এই গেমগুলো কমপ্লিট করতে পেরেছেন বা ভেবেছেন কি এই গেমগুলোর এন্ড মানে শেষ কোথায়? আসলে বন্ধুরা, শকিং ব্যাপার হলো এই গেমগুলোর কোনো এন্ড মানে শেষই নেই। এই গেমগুলো হলো এন্ডলেস গেম, যেগুলো আপনি কখনোই কমপ্লিট মানে খেলে শেষ করতে পারবেন না। গেম কোম্পানিগুলো এই গেমগুলোকে এমনভাবেই ডিজাইন করেছিল যে যাতে করে মানুষের মধ্যে এই গেমগুলোর এন্ড বা শেষটা দেখার জন্য কৌতূহল তৈরি হয় এবং মানুষজন এডিক্টেড হয়ে যায়। তবে এই গেমগুলোর আসল মজা ছিল কে কত বেশি স্কোর করতে পারে। তো এই গেমগুলোর মধ্যে আপনার কোন গেমটি সবথেকে বেশি পছন্দের ছিল এবং আপনি সর্বোচ্চ কত স্কোর করেছিলেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 2, কখনো কি ভেবেছেন পৃথিবীতে এত এত সব মেটাল বা ধাতু থাকতে শুধুমাত্র গোল্ড বা সোনাই কেন এত দামি পদার্থ? এর পেছনের আসল কারণ কি? আসলে দেখুন, সোনা এমন একটা খনিজ পদার্থ যেটা পৃথিবীতে খুব কম মাত্রায় পাওয়া যায় এবং এটাকে মাটির নিচ থেকে সংগ্রহ করাও অনেক ব্যয়বহুল আর জটিল একটা প্রক্রিয়া। এবং মার্কেটে স্বর্ণের সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড মানে চাহিদা অনেক বেশি। দ্বিতীয়ত, সোনা এমন একটা পদার্থ যেটা সহজেই খারাপ বা নষ্ট হয় না। দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও না এটার মধ্যে জং ধরে কিংবা না এটার উজ্জ্বলতা কমে যায়। আর তৃতীয় কারণটি হলো সোনা শুধুমাত্র গহনা তৈরির কাজেই নয়, বরং এই সোনা ব্যবহার করা হয় বিভিন্ন রকম জটিল জটিল ইলেকট্রনিক পণ্য, মেডিকেল ডিভাইস, এমনকি মহাকাশ গবেষণার স্পেস টেকনোলজিতে। আর হাজার বছর ধরে লোকজন স্বর্ণকে সম্পদ আর শক্তির প্রতীক হিসেবে মনে করে। এ কারণেই সোনা অন্য সব মেটালের থেকে এতটা দামি।
নাম্বার 1, আমরা তো সবাই জানি 2025 সালে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা মানে নতুন টাকার নোট বাজারে এনেছিল, যার অধিকাংশতেই বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান বা ঘটনার অবলম্বনে এই টাকার নোটগুলোতে ডিজাইন করা হয়েছে। তবে এই নতুন টাকাগুলো খুব অল্প পরিমাণেই বাজারে ছাড়া হয়, যেগুলো হয়তো আপনি নিশ্চয়ই দেখেছেন। কিন্তু কাগজের নোটগুলোর পরিবর্তন করা হলেও কয়েন মানে পয়সাগুলোর ডিজাইনে কোনো পরিবর্তন করা হয়নি। তবে শোনা যাচ্ছে সদ্যগঠিত নতুন বিএনপি সরকার হয়তো খুব তাড়াতাড়ি এই কয়েনের টাকার মধ্যেও পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তবে আমাদের সদ্যগঠিত নতুন সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আশা রাখবো যে তিনি যেন শেখ হাসিনার মতো করে কয়েনগুলোতে কোনো ব্যক্তির ছবি ব্যবহার না করেন, বরং এমন কিছু ব্যবহার করেন যেটা বাংলাদেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। তো এ ব্যাপারে আপনার কি মন্তব্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের স্মার্টফোনকে চার্জে দিলে চার্জ ফুল হবার পর যে 100% চার্জ দেখায় এটা পুরোটাই ফেক, মানে নকল চার্জ শো করে। তবে এর পেছনের আসল কাহিনী জানবেন আজকের এই ভিডিওতে। এবং পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষই সরকারি চাকরি করে। আর আজকে গুগল ক্রোমের এমন কয়েকটি মজাদার ট্রিক্স দেখাবো যা দেখলে আপনি পুরাই ফিদা হয়ে যাবেন। এবং জানেন কি, এই কোম্পানিটি এমন একটি পটেটো চিপসের প্যাকেট তৈরি করেছে যার এক প্যাকেটের দাম পুরো 1.5 থেকে 2 লক্ষ টাকা। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।